ওজোরের কোনো মাসালা নাই, এটাই কি ওজোরের মাসালা? ওজোরের মাসালা কয়টা? একটা, সেটা হলো কি ওজোরের কোনো মাসালা নাই। মানে ওজোর ব্যর্থতা যেটাকে বলে আর কি, সেখানে আপনি যেভাবে সফল হবেন ওইভাবেই করতে হবে। ধরেন আপনার হাঁটুতে সমস্যা, এখন নামাজ পড়তে পারতেছেন না, দাঁড়াইতে ব্যথা, বসতে রুকু করতে ব্যথা, সেজদা করতে ব্যথা, ওজন না। এখন ওজন আপনার কেমনে সুবিধা হয়? আপনি বলবেন যে আমি যদি একবারে 4 হাত পাও ছাড়াই দিয়ে শুয়া নামাজ পড়তে পারতাম, তাইলে মনে একটু শান্তিতে আল্লাহরে ডাকতে পারতাম, সূরা কিরাত পড়তে পারতাম। ঠিক আছে, আপনি এমনিই পড়ুন। ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, সুবহান, আপনি এমনি পড়েন, তো মাপ নাই। ওজোর, আপনি ওজোর বলতেছেন যে আপনি নামাজের ক্ষেত্রে, বিশেষ করে নামাজের ক্ষেত্রে না পড়ার অবস্থা নেই। আপনি বলতেছেন আমি তো প্রেগনেন্ট, আমি মহিলা মানুষ, আমার সন্তান প্রসব হচ্ছে, নামাজের রক্ত তো চলে যেতেছে। তো ঠিক আছে, সন্তান প্রসব হচ্ছে, হোক না, ডেলিভারি হোক নর্মালে, তুমি অজু করে দাঁড়ায় নামাজ পড়ো, পা দুদিকে দিয়া গর্ত করে, অথবা যেভাবে সেভ করা যায় বাচ্চাকে, অথবা নিচে পানি রেখে বলে দাঁড়ায় নামাজ পড়ো, মাপ নাই। আপনি বলবেন যে আপনি সমুদ্রের ভিতরে হাবুডুবু খাইতেছেন, জাহাজ ডুবে গেছে, হ্যাঁ, আপনি কোন রকম ভাইসে আছেন, এখন তো নামাজের রক্ত চলে যেতেছে, আপনি কাঠ ধরে রাখবেন 2 হাত দিয়ে বা 1 হাত দিয়ে, আর আপনি নামাজ পড়বেন ইশারায়। তো ওই পানির মধ্যে পানি দিয়েই অজু করবেন, অজু করে ইশারায় এরকম নামাজ পড়বেন। বলবেন কেবলা কোন দিকে, তাও তো জানি না, আল্লাহ সব দিকে আছে, কেবলা দরকার নেই। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ কোন দিকে? সব দিকে আছে। এখন দেখেন, আমরা আর একটা মাসালা শুনবো, মিনারার মাসালা। মসজিদে মিনারা থাকা উপকারী জিনিস, এর দ্বারা আজানের আওয়াজ অনেক দূরে পৌঁছানো যায়। তাছাড়া মুসাফিরদের জন্য মসজিদের সন্ধান পাওয়াও সম্ভব হয়, তবে এর জন্য ভিন্ন ফান্ড কালেকশন করা উচিত। মসজিদের নিজস্ব ফান্ড দিয়ে মিনারা তৈরি না করা উত্তম। মসজিদের মধ্যে কোনো প্রকার কারুকার্য করবে না। মসজিদের মধ্যে কারুকার্য ও জাঁকজমক করা কিয়ামতের আলামত এবং ইহুদিদের সাদৃশ্যতা। আবু দাউদ শরীফের হাদিস, ফতুল কাদিরের মধ্যে এসেছে, ফতুল আলমগীরের মধ্যেও এসেছে এই কথাটা। তাহলে মসজিদের মধ্যে চোখে লাগার মতো, গত জুমায় বলছিলাম না, গত তালিমে, সামনে যে লেখা কারুকার্য, এটা সেটা, নামাজের সময়সূচি। আমি মসজিদে নববী শরীফে দেখেছি, মসজিদের নামাজের সময়সূচি হচ্ছে এইদিকে লাগানো, এই যে সাইডটা না, ঢুকতেই এই সাইডে লাগানো, মানে নামাজ পড়ে বের হওয়ার সময় দেখতে দেখতে যাইবো, এশার নামাজ পড়লাম, তাহলে ফজরের নামাজের জামাতে এটাই দেখে বেরিয়ে যাবে। আর আমাদের দেশে কি উল্টা, কইলেই কয় কি বাপদাদার আমল থেকে চলে আসতেছে, আপনি কি এর নতুন ফতোয়া শুরু করছে, এই কথা বলে। আল্লাহু আকবার। নামাজে মাইক ব্যবহারের মাসালা কি? বিভিন্ন মসজিদে আজকাল নামাজে মাইক ব্যবহার করা একটি ফ্যাশনে পরিণত হয়ে গেছে। দেখা যায় মসজিদে মাত্র 1 বা 1.5 কাতার মুসল্লি, যেখানে মানে খুব আহসানের সাথে, শান্তির সাথে ইমামের আওয়াজ পৌঁছে যায় 1-1.5 কাতার মুসল্লি, এবং মুকাব্বিরের আওয়াজে সুন্দরভাবে রুকু সেজদা করা যায়, তবুও প্রত্যেক ওয়াক্তে মাইক চালানো হচ্ছে, অথচ এর কোনো প্রয়োজন নেই। অপরদিকে মাইকে নামাজ পড়া হলে মাঝে মাঝে বিভিন্ন বিকট আওয়াজ নামাজে ব্যাঘাত সৃষ্টি করছে। এমনকি কখনো মাইকের মাধ্যমে গানের আওয়াজও নামাজে শোনা যায়। গানের আওয়াজটা কি শোনা যায়। নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সাদাসিধেভাবে পড়াই উত্তম। মাইকের এই ফ্যাশনের কারণে প্রায় এসব সমস্যার সৃষ্টি হচ্ছে। এজন্য শরীয়তের দৃষ্টিতে এই ধরনের ছোট জামাতে মাইক ব্যবহার নিষিদ্ধ। হ্যাঁ, যদি অনেক বড় মসজিদ হয় বা কয়েক তলায় জামাত হয়, সেখানে সতর্কতার সাথে মাইক ব্যবহার অবকাশ আছে। অনেক সময় খতিব সাহেব জুমার খুতবা দিতে থাকেন, মুয়াজ্জিন বা খাদেম সাহেব খুতবা চলাকালীন মাইক ঠিক করতে থাকে, এটা নিষেধ। এটা কি নিষেধ। মসজিদের মাইক দ্বারা আযান, ইকামত, বয়ান, তাফসির ইত্যাদির কাজ করবে। মসজিদের মাইকে মৃত ব্যক্তির খবর প্রচার এবং আরও বিভিন্ন দুনিয়াবি কাজে এলান করা হয়, এগুলো ঠিক না। এগুলো কি না? ঠিক না। সকলকে বুঝিয়ে এগুলো বন্ধ করা উচিত। অথবা মসজিদের টাকা দিয়ে মাইক খরিদ না করে ব্যাপক উদ্দেশ্যের কথা বলে ফান্ড সংগ্রহ করে তা দিয়ে মাইক খরিদ করবে, তখন দুনিয়াবি বিশেষ প্রয়োজনেও ওই মাইক ব্যবহার করতে পারবে।
বুঝলেন? মসজিদের টাকা দিয়ে মাইক নিয়ে না কিনে, মসজিদে যেটা মসজিদের টাকা, মাসআলা হচ্ছে কেউ যদি মসজিদে মাইকের জন্য টাকা দেয় ওইটা মাইকে ব্যবহার করতে হবে। কেউ যদি মসজিদে জানালার জন্য টাকা দেয় ওটা জানালাই ব্যবহার করতে হবে, ওটা দরজায় ব্যবহার করা যাবে না। কেউ যদি টাইলসের জন্য টাকা দেয় ওটা টাইলসের জন্য ব্যবহার করতে হবে। কেউ যদি বলে আমি সামনের কাতারে টাইলস দিই, ওই টাইলস সামনের কাতারে লাগাতে হবে, ওটা দ্বিতীয় কাতারে লাগাইতে পারবে না। এখন মসজিদ যারা পরিচালনা করে এরা এই মশালাগুলো খুব সুন্দর বুঝে, তাই না? এরা বুঝে কেমনে ইমাম আর মুয়াজ্জিনরে হেয় প্রতিপন্ন করা যায়, বেতনে ঠকানো যায়, কম বেতনে আরো যে কয়দিন চালানো যায়, মোটামুটি কোনো রকম নামাজ পড়লে হইলে। আমাদের এত বড় হুজুরের দরকার নেই, এত বড় হুজুর দিয়ে কি করবে? আল্লাহ। মসজিদের মাইক দ্বারা অনেক স্থানে শেষ রাত্রে জিকির করা হয় বা গজল পড়া হয় বা তিলাওয়াত করা হয়, এসব নাজায়েজ। এই শেষ রাত্রে ডাকাডাকি এগুলো কি নাজায়েজ। রমজান মাসে রোজার জন্য ডাকে, এই জামানায় এখন ডাকা লাগে না, প্রত্যেকের ঘরে ঘরে এলাম, গরিব, স্মার্টফোন, অ্যান্ড্রয়েড সেট। হ্যাঁ, পোলাপান রাত্রে শোয়া ওই যে মুনাজাত যে ধরে মোবাইল একটা নিয়ে টিপতেছে তো টিপতেছে, এদিকে মাইকে ডাকা লাগে না, ওই এমনি দেখতেছে যে হ্যাঁ সে রেখাই তুই। বুঝেন নাই? মোবাইলের নেশার যুগ এখন। এই ডাকাডাকি ঠিক না, অতিরিক্ত ডাকাডাকি। যে আপনি ডাকতেছে মাইকে, গজল একটা ধরাই দিয়া আমার কত যে মেজাজ খারাপ হয়েছে নারায়ণগঞ্জে থাকতে, আমি অতিষ্ঠ হয়ে গেছি। এখন 3 নম্বর কথা হলো মসজিদের মাইক দ্বারা অনেক স্থানে শেষ রাত্রে জিকির, যেই কথাটা বলতেছিলাম, এই কাজটা ঠিক না। এদিকে কোথায় যেন করে এরকম গজল, সম্পূর্ণ নাজায়েজ, একদম এটা বেদাত, এটা নাজায়েজ, এটা করা যাবে না। এতে লোকদের ঘুমে ব্যাঘাত ঘটে। ধরেন কিছু হিন্দু মানুষ আছে, কিছু বৃদ্ধ মানুষ আছে, বৃদ্ধা মানুষ আছে, কিছু রোগী আছে, হ্যাঁ, কিছু শিশু আছে, দুধের বাচ্চা, সে ঘুমাইতে পারে না, অসুস্থ, সারা রাত আম্মা আব্বাকে ত্যাক্ত করছে, মাত্র ঘুমাইছে, সে ক্যান শুরু করে দিছে। এই কাজ করলে ইবাদতকারীদের সমস্যা হয়। অনেক স্থানে এসার পর গভীর রাত পর্যন্ত মাইকে গজল কেরাত পড়া হয়। এই যে মাহফিল, হ্যাঁ, অনেক রাত পর্যন্ত। যেই মাহফিলের কারণে সেই মাহফিল যদি আমিও করে থাকি, যেই মাহফিলের কারণে কারোর ফজরের নামাজ কাজা হবে, ওই মাহফিল শোনাটা তার জন্য নাজায়েজ। সে যদি বুঝে আমি মাহফিল শুনলে আমার ফজর নামাজ কাজা হবে, বক্তা যদি বুঝে যে আমি এত রাত্রে ওয়াজ করে আমি ফজর নামাজ পড়তে পারবো না, তাহলে তার ওয়াজ করা হারাম। ওই ফজরের নামাজ কাজা করলো না, ওই ওয়াজটা গুনার কাজ হয়ে গেল। এটা ঠিক না, কোনো কিছুই অতিরঞ্জিত ভালো না। লম্বা কথা, লম্বা বিষয়, এটা ঠিক না। আচ্ছা, মসজিদের ফান্ড থেকে রমজানে হাফেজ সাহেবদের বিনিময় প্রদান করা কি? মসজিদের ফান্ড থেকে, এটা নাজায়েজ। মনে রাখবেন এই কথাগুলো, আপনাদের কোনো না কোনো সময় কাজে লাগবে ইনশাল্লাহ। যেমন স্যারের কাজে লাগবে, স্যারের মসজিদের ফান্ড থেকে, মসজিদের যেখান থেকে দান সৎকা সব মসজিদে যেগুলো আসে, এই জায়গার থেকে টাকা নিয়ে হাফেজ সাহেবদেরকে দেওয়া, এটা কি নাজায়েজ? বলতে দেন না। আবার হাফেজ সাহেবদেরকে যেই টাকাটা দিছে তারাবির হাদিয়া, ওই টাকাটা আবার কি করা? হাফেজ সাহেবদের জন্য মনে করেন টাকা কালেকশন করছে, রমজানে উঠছে 1 লাখ, 2 জনকে 20,000 করে দিয়ে 40,000, আর বাকি 60,000 কই রাখছে? নিজেরা 20,000 40,000 খাইয়ে ফেলাইছে, আর কয় মসজিদের ফান্ডে দিয়ে দিছে। আসলে মসজিদের ফান্ডে করতে যাবে, সব জায়গায় তার ফান্ড নাই। কিছু কিছু জায়গা আছে কি খাদক আছে না কিছু। মসজিদ ফান্ড থেকে রমজান মাসে হাফেজ সাহেবদের তারাবির বিনিময় দিবে না, সূরা তারাবি হোক বা খতম তারাবি হোক, কারণ তারাবির বিনিময় লেনদেন উভয়টাই নাজায়েজ। তারাবির বিনিময় যে লেনদেন মসজিদের ফান্ড থেকে, এটা ঠিক না। নাজায়েজ কাজে মসজিদ ফান্ডের টাকা খরচ করার তো প্রশ্নই আসে না। নাজায়েজ কেন বলা হয়েছে? নাজায়েজ বলা হয়েছে যদি চুক্তি করে নেই, আমরা আপনাদের 2 জনকে 20-20 40,000 টাকা দিব, আপনারা আমাদেরকে 27 রোজার মধ্যে খতম শেষ করে দিবেন। তাইলে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি, সময় নির্ধারিত, আবার উজরত বিনিময় যেটা সেটাও কি নির্ধারিত। তাইলে এটা প্রতিদান হয়ে গেল, বেচা কিনার মতো হয়ে গেল, কন্ট্রাক্টের মতো হয়ে গেল, এটা নাজায়েজ। বুঝাইতে পারলাম কিনা? কিন্তু সময় নির্ধারিত না। যেমন সচরাচর স্বাভাবিকভাবে সবাই 27 রোজায় খতম করে, ওনারাও 27 রোজায় খতম করবে। আর টাকা পয়সা কি, এটা 10 টাকাও হইতে পারে, 10 লাখও হইতে পারে,
5 লাখ হইতে পারে। এটা মানুষের মোহাব্বতের হাদিয়া, হাদিয়া কে কত দিবে এটা তার বিষয়। আবার এলাকার থেকে, যেমন আমিও কয়দিন আগে উত্তরাতে গেলাম, আমার বোন আমাকে জিজ্ঞেস করলো যে এখানে এমন হয়েছে মসজিদের কমিটি ওনারা এরকম ধার্য করছে অমুক বাড়িওয়ালা 500, অমুক বাড়িওয়ালা 500 এভাবে, অথচ সে বাড়িওয়ালা ঠিক আছে কিন্তু তার চলতে অনেক কষ্ট হয়। ওদের পাশার পাশে কয়েকটা ফ্ল্যাট দেখালাম যে ওই বাসা ওই বাসা, এরা খুব গরিব, দিন আনতে পান্তাপুরে কোনো রকম 2-3টা রুম করে ভাড়া দিয়ে চলতেছে আর কি। এই লোকদেরকেই মনে করেন এরা মাস শেষে সব মিলে আরো 2, 4, 5, 10 হাজার টাকা ঋণ থাকে, এদেরকে 500 করে দিয়ে দিছে ধরায়া। এখন এরা তো এটা মাজলুম, এরকম করা যাবে না। খুশি হয়ে হাফেজ সাহেবকে যতটুক যে দিবে, যে ভাই সবাই তো এত সর্বনিম্ন 500 করে দিতেছে, আপনার তৌফিকে যত কুলাই। আবার সবাইকেই যদি এরকম করেন তো শিল্পপতি যারা আছে এরা 1.5 টাকার নোট বের করে দিবে যদি পারে। কিছু আছে না কিপটা, কিছু আছে কিপটা, এরকম কিছু মানুষকে ধার্য করতে হয়। হ্যাঁ, করা যেতে পারে, মানুষের তার অ্যাবিলিটি দেখা, সে সক্ষম, সে 200 টাকা দিবে কেন? সেক্ষেত্রে আপনি বলতে পারেন তাকে যে ভাই আপনি এটা তো বেইনসাফ করলেন, আপনি আপনার সাথে তো আর এই টাকা ইসের সাথে মানায় না, আপনি এরকম বলা যেতে পারে। তারপরে না বলাটাই উত্তম। হাদিয়া তো হাদিয়া, খুশি হয়ে সে বেশি দিবে এটা কোনো কথা হলো না, সে যা দিছে এটাই সত্যি নির্ধারণ করা যাবে না। আল্লাহু আকবার। মসজিদের টাকা নিজের ব্যবসায় খাটাই, আছে না কমিটি নাই এর ভেতর? আমার মনে হয় না এমন কোনো মসজিদে, আমি খেদমতে ছিলাম আর ওই মসজিদের কমিটি মসজিদের টাকা নিয়ে বাজার করে নাই, খাই নাই, ব্যবসায় লাগাই নাই, সুদে পর্যন্ত লাগে। কি কইতাম না, উনি কুতুবুল আলা, মসজিদের টাকা নিজের ব্যবসায়। অনেক মসজিদের মুতাওয়াল্লি মসজিদের টাকা নিজের ব্যবসায় লাগিয়ে থাকে, এটা না যায়, এটা জায়েজ নাই, না জায়েজ, বরং এটা মারাত্মক খেয়ানত। এই কাজ করলে সে মুতাওয়াল্লির যোগ্য থাকবে না। আমরা শুরুতেই শুনেছিলাম যে মসজিদ আবাদ করবে কারা? যার ঈমান আছে, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে কিয়ামতে বিশ্বাস করে, যে আল্লাহকে কি করে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। হ্যাঁ, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, এরকম ব্যক্তি মসজিদ। এখন সে নামাজের ঠিক নাই, সে মসজিদের ওই ঠিক নাই, এটা ঠিক নাই, ওটা ঠিক নাই, সব বেঠিক, সে এসে মসজিদের কি হয়ে গেল? সেক্রেটারি, ক্যাশিয়ার, মুতাওয়াল্লি। মানে মসজিদের মূলত মুতাওয়াল্লি হবে যার, যে ব্যক্তি ইমাম না থাকলে সলাত আদায় করাবে, মুয়াজ্জিন না থাকলে আজান দিবে, সে ব্যক্তি মসজিদের কমিটির সভাপতি হবে, সেক্রেটারি হবে, মুতাওয়াল্লি হবে। বিড়ি খায়, সিগারেট খায়, ধূমপান করে, মিথ্যা বলে, গালিগালাজ করে, অকথ্য ভাষায় মানুষকে, চুরি, বাটপারি, সিটারি যা আছে তার ফ্যামিলিতে, তার নিজের মধ্যে সবকিছু আছে, সে ব্যক্তি এখন মসজিদের কি হয়ে গেল? কোনো একটা দেশে, যেটা কইতে চাইছিলাম, কোনো একটা দেশে এরকম একটা কথা হয়েছে যে প্রত্যেক মসজিদে আমাদের দলের লোক সভাপতি মুতাওয়াল্লি থাকবে, অন্য কেউ যেন না হইতে পারে, খেয়াল রাখবা। পৃথিবীর বহু দেশ এরকম হয়ে গেছে এখন, কারণ মসজিদে আমরা যা বলবো তাই হবে। মসজিদে ইমামকে আমরা হ্যান্ডেলিং করব, ইমামকে হ্যান্ডেলিং করতে পারে, পুরো সমাজ হ্যান্ডেলিং করলাম মোটামুটি। এর থেকে আর বেশি খুলে বলার মতো ভাষা আমার কাছে নাই। বুঝলে বুঝেন, না বুঝলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, মসজিদের সুগন্ধ রাখা বলবো না শেষ করে দিই? 45 মিনিট হয়ে গেছে মোটামুটি। না, আপনার তো বলবেনই, শেষ করে দিই। আচ্ছা, হাদিসে এসেছে মসজিদে আমার কষ্ট নাই, আলহামদুলিল্লাহ। ওই যে দিনের কাছে কি নাই, কষ্ট নাই। আমার জন্মই হয়েছে আমাকে মানুষকে ভালো কথা শোনানোর জন্য, আমি মনে করি। হাদিসে এসেছে মসজিদকে সুগন্ধময় ও খুশবুদার করতে হবে। করেন আপনারা? কয়টা আতর ব্যবহার করছেন? আপনি কয়টা আতর ব্যবহার করছেন? আপনি আছে, আতর আছে, বের করেন, শোনার সাথে সাথে আমল করেন আপনি। আচ্ছা, মাশাআল্লাহ, মসজিদের সুগন্ধময় করতে হবে। এই তো মাশাআল্লাহ, এই যে সুঘ্রাণ আসতেছে। বিশেষ করে জুমার দিন অবশ্যই আগরবাতি, লবান ইত্যাদির মাধ্যমে মসজিদ খুশবুদার করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কিন্তু বর্তমানে বলতে গেলে এই সুন্নতটি বিলুপ্ত হয়ে গেছে। এই সুন্নতটির প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া জরুরি।
জুমার দিন মসজিদকে বিশেষভাবে খুশবুদার করা কর্তব্য। এটা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, 594 নম্বর হাদিস। জুমার দিনে মসজিদকে কি করতে হবে? খুশবুদার করতে হবে, সুগন্ধিময় করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন। মসজিদের পবিত্রতা রক্ষা করা আবশ্যক, এটা খুব খেয়াল করে শোনেন। আপনারা কয়জন যদি আমল করেন তাতেও আমরা সবাই সওয়াব পাবো ইনশাল্লাহ। বর্তমানে মসজিদের মধ্যে যেভাবে ইফতারের আয়োজন করা হয়, তাতে অনেক লোকের আয়োজনেই হইহল্লা এবং মসজিদে বিভিন্ন খাদ্য সামগ্রী পড়ে থাকার দরুন মসজিদের পবিত্রতা নষ্ট হয়। এটা বর্জনীয়। তবে শুধু খেজুর এবং পানি দ্বারা ইফতার করাতে অসুবিধা নেই। মসজিদে যদি কখনো ইফতার করান, খেজুর আর পানি দ্বারা ইফতার করান, নোংরা হবে না, সুন্নাহ।